যত রকমই আমের আচার তৈরি করে খেয়েছি, এই আচার কিন্তু সবথেকে বেস্ট। একদমই রসালো, জসি, তেল ছাড়া, অল্প মশলায় এই কাঁচা আমের আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছরের বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন, আর সম্পূর্ণ কিন্তু তেল ছাড়া। আর যখনই এই আচারটা তৈরি করবেন, বেশি করেই কিন্তু তৈরি করতে হবে। যে একবার খাবে সে কিন্তু সারাদিনই মনে হবে এই আচারটাই তার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এইখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি, আর আমগুলোকে ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নেব, তারপর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। আমগুলোর গায়ের থেকে খোসা ছাড়িয়ে গোটা অবস্থাতেই কিন্তু জলে ভিজিয়ে রেখেছি। জলের থেকে একটা করে আম নিয়ে মাঝখান থেকে অর্ধেক করে 2 টুকরো করে নেব। আমগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেন বেশ আটিটা শক্ত হয়ে যায়, ঠিক সেই রকমই কিন্তু আম নিতে হবে এই রেসিপির ক্ষেত্রে। কচি আম কিন্তু একদমই ব্যবহার করবেন না, কারণ আচার করতে গেলে কিন্তু তাহলে আমগুলো একদমই গলে যাবে। সমস্ত আমগুলো কিন্তু অর্ধেক করে কেটে নেওয়া হয়ে গেল। এইবার একটা ছুরির সাহায্যে সারা আমের গায়ে কিন্তু ঠিক এইভাবে লম্বা লম্বা করে পুরো চিড়ে দিতে হবে। প্রত্যেকটা আমের একই রকমভাবে কিন্তু সমস্ত গায়ে চিড়ে দিতে হবে। এই কারণে কিন্তু আটিটা শক্ত রাখতে হবে, কারণ পুরো গাটা যদি চেরা হয়ে যায় আর আটিটা যদি শক্ত না হয়, তাহলে কিন্তু আমগুলো একদমই গলে যাবে। ঠিক এইভাবে সমস্ত আমগুলোর গায়ে চাকুর সাহায্যে চিড়ে নেব। সমস্ত আমগুলোর গায়ে কিন্তু ছুরির সাহায্যে চিড়ে নেওয়া হয়ে গেল। এরপরে একটা বড় পাত্রের মধ্যে এবার একটা একটা করে আম দিয়ে দেব। আমের মধ্যে দিয়ে দেব চিনি। আমি 1 কেজি আমের জন্য 800 গ্রাম চিনি ব্যবহার করেছি। এইখানে কিন্তু আপনারা চিনিটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। তারপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দেব ভিনিগার, কারণ ভিনিগার দেওয়াতে কিন্তু আচারটা ফ্রিজ ছাড়াও আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াও 1 বছরের ওপরে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। এইখানে আমি 4 চা চামচ ভিনিগার দিয়েছি। আমের সাথে ভিনিগার, লবণ, চিনি ভালো করে একটা চামচের সাহায্যে মাখিয়ে নেব। চিনির গুঁড়ো যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু চিনিটা শিরায় পরিণত হবে। এইভাবে যদি চিনি আর লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়, তাহলে যে আমের ওপরের অংশটা যে কেটে কেটে দেওয়া হয়েছে সেটা কি হবে, বেশ ভালো করে পুরো আমের ভেতরে কিন্তু শিরাটা যাবে। 30 মিনিট মতন ঢেকে রাখবো। আর এইদিকে একটা মশলা তৈরি করব, সেটা হচ্ছে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কা যেহেতু একটু ভাজতে বেশি সময় লাগে, সেই কারণে কিন্তু আগে লঙ্কাটা দিয়ে একটু 3 থেকে 4 মিনিট ভেজে নেব। তারপরেই এর মধ্যে দেব 1 চা চামচ সাদা জিরে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ হলুদ সর্ষে, আর দেব 1.5 চা চামচ গোটা ধনে, আর দেব 1 চা চামচ 5 ফোড়ন। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ঠিক এই মশলাগুলোই ব্যবহার করে একদিন এই আচারটা তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয়। মশলা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিয়ে একটি প্লেটে রেখে ঠান্ডা করে নেব। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এই দিকে পাত্রের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখাই যাচ্ছে যে সমস্ত চিনি কিন্তু একদম শিরায় পরিণত হয়েছে। আমের ওপরের অংশটা চিড়ে দেওয়ার কারণে কিন্তু এতই রসালো আর জসি লাগবে খেতে, যেটা নাকি মুখে লেগে থাকবে। এইবার আমি যেহেতু তেল ব্যবহার করব না, সেই কারণে কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি আম চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেইটা সমেতই কোনো রকম তেল আর ফোড়ন ছাড়াই যে এত টেস্টি আমের আচার তৈরি হয়, যেটা নাকি তৈরি করে খাওয়ার পরই বুঝতে পারবেন। দেব ছোট চামচের 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু
ফ্লেমটা বাড়িয়ে দেব। আর যখন শিরাটা টকবক করে ফুটতে শুরু করবে তখন কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে আচারটাকে তৈরি করতে হবে। যত ভালোভাবে আমটা সিদ্ধ হবে ততই কিন্তু রসালো হবে। কিছুক্ষণ বাদে বাদে কিন্তু ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে আমের পিসগুলোকে এপিট ওপিট করে দিতে হবে, যেন সমস্ত আমের গায়ে রসগুলো খুব ভালোভাবে যায়। রসের মধ্যে আমগুলো যত সিদ্ধ হবে ততই কিন্তু দেখা যাচ্ছে যে আমের গায়ে যে চিরা ছিল সেইগুলো কিন্তু বেশ ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, আর ভেতরে রসগুলো এইভাবেই যাবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। যে কোনো আচারই তৈরি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আচারটা তৈরি করতে হয়। ঠিক এইভাবেই কিন্তু ঢেকে ঢেকে আচারটাকে তৈরি করতে হবে। আর ঢাকনাটা সরিয়ে আবারও কিন্তু পিসগুলোকে উল্টে দিতে হবে ঠিক একইভাবে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই আচার তৈরির ক্ষেত্রে কিন্তু একটু বেশ রসটা পাতলা থাকতে হবে, কারণ বেশ যদি রসটা পাতলা থাকে তাহলে আমের উপরে যখন রসগুলো দেওয়া হবে তখন কিন্তু বেশ একটা রসালো ভাব হবে। এটা কিন্তু মোটেই একদম শুকিয়ে ফেলবেন না। বেশ অনেকটাই রস থাকতেই কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে। পরে যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদমই টেনে নেবে। দেখাই যাচ্ছে এখনও কিন্তু আমের মধ্যে বেশ অনেকটাই পাতলা রস রয়েছে। এবার কিন্তু অফ করে দেব। আর অফ করে দেওয়ার পরেই কিন্তু ওপরে ছড়িয়ে দেব যে মশলাটা শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা কিন্তু লাস্টে দেবেন, তাহলে গন্ধটা কিন্তু থাকবে অসাধারণ। ওপরে মশলা সম্পূর্ণটাই কিন্তু ছড়িয়ে দেব। আর তারপরে একটু খুন্তির সাহায্যে আমের এপিট ওপিট করে রসের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আমের এই আচারে যখন মশলাটা দেবেন গন্ধে কিন্তু জিভে জল চলে আসবে। আমি অবশ্যই বলবো ঠিক এইভাবে কিন্তু আচারটাকে একদিনের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন। তারপরে সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। ওপরে ছড়িয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ বিট লবণ। তারপরে মিশিয়ে নিয়ে একটি প্লেটে তুলে নেব। কিছুক্ষণ বাদে আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে কালারটা দেখছেন, দেখলেই একদম খেতে ইচ্ছে হচ্ছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমের আচার। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।